বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। এই রোদে গরমে আমাদের মুখের উজ্জ্বলতা প্রায় নষ্ট হয়ে যায়, আর এই নষ্ট হওয়ার কারণে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মুখ যতই তেলকালি হোক এবং যতই ময়লা জমুক, প্রথমে একটা ভিজে নরম কাপড়ের টুকরো দিয়ে, যাতে গেঞ্জি কিংবা পুরো পিওর সুতির হয় সেরকমই একটা কাপড়ের টুকরো দিয়ে মুখটা হালকা ঠান্ডা জলে ডুবিয়ে ভিজে কাপড়ে করে মুখটাকে পরিষ্কার করে নেন। পুরো মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর আপনি যে কোনো স্ক্রাবার বলুন, যাই হোক আপনি লাগান। প্রথমে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিন কফি পাউডার। কফি পাউডার আমাদের মুখে রোদের পড়ে থাকা ছাপকে তুলে দিতে সাহায্য করে। কফি পাউডারের সাথে হাফ চামচেরও কম চিনির দানা, সাথে হাফেরও হাফ কেটে লেবুর রস ভালোভাবে নিংড়ে নেন। যদি আপনার লেবুর রসে কোনো অ্যালার্জি থাকে তাহলে লেবুর রসটা নেওয়ার দরকার নেই। এরপর খুব ভালো করে মিশিয়ে নেন এই মিশ্রণটি। এরপর এর সাথে একটু গোলাপ জল নেন, সাথে একটু অ্যালোভেরা জেলও নিতে পারেন। এরপর একটু ভালো করে মিশিয়ে নেন যেন চিনির দানাটা আপনার মুখে ভাঙে। যে এই মিশ্রণটা আমাদের অনেকখানি হেল্প করে মুখের রোদের কালো পোড়া দাগকে সরিয়ে দিতে। এরপর আমি আমার মুখে এটা অ্যাপ্লাই করছি। ভালোভাবে মুখে অ্যাপ্লাই করুন যাতে করে মুখের কালো ভাবটা অনেকখানি উঠে যায়। এই দেখুন, গাল মুখ ভালোভাবে ঘষে নেন। চোখের তলায়, গলায়, ঘাড়ে যে যে জায়গায় রোদ লাগে এবং রোদের মানে কালো ভাবটা যেখানে যেখানে পড়ছে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে ভালো করে ঘষে নিন। এ দেখুন বন্ধুরা, এই কফি পাউডারের পরিবর্তে যদি আপনার কাছে সবসময় কফি পাউডার না থাকে তাহলে আপনি কিন্তু লেবু চিনি দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। এটা একটা প্রাকৃতিক স্ক্রাবার, কালো দাগকে অনেকখানি তুলে দেয় আর মুখকে একেবারে পরিষ্কার রাখে। চলুন, এটা ভালোভাবে আমি মুখকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দ্বিতীয় ধাপ আপনাদের সাথে শেয়ার করি। ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের জন্য অনেক রকম সমস্যা হয়, দেখতে ভীষণ খারাপ লাগে। আবার অনেকের এটা কেমন হয় যে বারবার পরিষ্কার না করবার দরুন এবং অনেক দিন পরিষ্কার করবার না দরুন ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস ওপর দিকে উঠে যায়, তখন দেখতে খুবই খারাপ লাগে। তো আপনারা এক কাজ করুন, খুব ভালো করে মালিশ করবার পর এইভাবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো একটু তুলে নেন যদি হাতের কাছে কিছু থাকে। এরপর আপনি ভালো করে মুখটা পরিষ্কার করে রুমালে করে মুছে নিন। এরপর ওটস ভিজিয়ে রাখুন। বন্ধুরা, এই গরমকালে ওটসটা আমাদের মুখকে পরিষ্কার করতে ভীষণভাবে হেল্প করে, মুখটাকে সাদা করে দেয় এবং মুখের ময়লা ভাবকে তুলে দেয়। অনেকেই ওটস কী করে, ব্লেন্ড করে নেয়। ওটস যেমন খেলেও মানে শরীরের জন্য ভালো, হেলথের জন্য খুব ভালো, ঠিক সেরকমভাবে ওটস হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। এই গরমকালে ঘামাচি ফুরকুনিগুলো এই ওটস কিন্তু হতে দেয় না, তার জন্য এই ওটস আপনারা কিন্তু সহজেই লাগাতে পারেন। ওটসটাকে গুঁড়ো করতে পারেন ব্লেন্ডারের কাপে। অত সময় না থাকলে ওটসটাকে 2 মিনিট ভিজিয়ে রেখে দেন, দেখুন একেবারে এটা গলে যাবে। তারপর হাতে একটু চটকে নিলে বুঝতে পারবেন এটা একদম মাখার জন্য পুরো রেডি হয়ে গেছে। ওই 2 থেকে 1 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এর সাথে একটু কফির পাউডার মিশিয়ে নিয়েছি। আপনি অনেক সময় ওটসের সঙ্গে যদি কলা মিশিয়ে মাখতে পারেন তাহলে আপনার স্কিন অনেকখানি চকচকে হবে এবং উজ্জ্বল দেখাবে। তো বন্ধুরা, এখন আমি ওটসটাকে ভালো করে এটা চটকে নিয়েছি। আর এখন আমি এর সাথে দিয়ে দেব হাফ চামচেরও কম টক দই। এই টক দই কিন্তু মুখে গরমকালে মাখতে পারেন। অতিরিক্ত ঘাম বের হবার ফলে আমাদের মুখে এক্সট্রা যে ওয়েল সেটা রিমুভ হয়ে যায়, ফলে মুখ খসখসে হয়ে যায়। তার জন্য টক দই আমাদের মুখে হালকা ময়শ্চারাইজ করে এবং ত্বকের মানে উজ্জ্বল ভাবটাকে বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এখন এই ফেস প্যাকটা আমি আমার মুখে কিছুক্ষণ ধরে মালিশ করব। আপনার যদি মালিশ করতে ইচ্ছে না হয় তাহলে এটা আপনি লাগিয়ে রেখে দেন কিছুক্ষণ। এই দেখুন, প্রথমে মুখটাকে আমি পরিষ্কার করেছিলাম লেবু, চিনি, কফি পাউডার দিয়ে। এখন আমি একটা ফেস প্যাক বানিয়েছি আর এই ফেস প্যাকটা দিয়ে মুখটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। খুব হালকা আঙুলের চাপ দিয়ে ভালো করে ম্যাসাজ করুন এবং মুখের এই কালো ভাবটা কিন্তু এটাতে উঠে যাবে।
বন্ধুরা আমরা অনেক সময় কি করি, পার্লারে যাই, পার্লারে গিয়ে একটা দামি ফেসিয়াল করি, কিন্তু ওটা 2 থেকে 3 দিন মুখটার উজ্জ্বল ভাব ধরে রাখে, তারপর দেখবেন যেইকে সেই। এই গরমকালে মুখের যত্ন সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন করতেই হবে সময় বার করে, তাহলে পার্লারে এত টাকা খরচও হবে না। আবার অনেক সময় খুব বেশি টাকা বিনিময়ে আমরা মুখের জন্য ফেসিয়াল টেসিয়াল করি, কিন্তু ওতেও কোনো কাজ হয় না। অনেক সময় স্কিনে স্যুটও হয় না, মুখে উপরে ব্যাড এফেক্ট পড়ে এবং ত্বক কালচে হয়ে যায়। কারণ অনেক ভাবে আমাদের মুখের ওপরে অনেক কিছু লাগানো হয়, এতে করে আমাদের ভালো নাও হতে পারে। তো ঘরোয়া এই প্রাকৃতিক জিনিসগুলোকে সপ্তাহে একবার যদি এই গরমকালে আপনারা মাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ত্বক ভালো থাকবে, উজ্জ্বল থাকবে এবং রোদের গরমের যে ব্যাড এফেক্ট সেটা আসবে না। এরপর আমি এর সাথে দিয়ে দেব 1 চামচ মুলতানি মাটি, যা ত্বককে ফর্সা করে, ঘামাচি হতে দেয় না, ফুসকুড়ি হতে দেয় না এবং ত্বক উজ্জ্বল থাকে। বন্ধুরা একটা ছোট্টখাট্টো ফেসিয়াল একটা জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি যতটুকু পারি, এবং এটা করলে আপনাদের মুখ অনেকখানি ভালো থাকবে। তো এর সাথে গোলাপ জল, একটু টক দই ভালো করে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি আমার মুখে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখেছিলাম, আর রাখার পরে দেখুন এটা শুকিয়ে গেছে। এরপরে হালকা হালকা খুব কুসুম গরম জল কিংবা ঠান্ডা জল, যেটা আপনার পক্ষে সুবিধা হয়, তবে এরকম শুকিয়ে গেলে একটু গরম জল দিয়ে তুললে ভালো হয়। খুব বেশি গরম জল বলছি না, খুব কুসুম গরম জল, একটু কাপড় টুকরোটা ভিজিয়ে এইভাবে তুলে ফেলুন। কিছুক্ষণ পর আপনি দেখুন আপনার মুখের কতখানি চেঞ্জেস এসছে। বিশেষ করে ময়লা যে ভাবটা, ময়লা ভাবটাকে তুলে দেবে। আর এটা 3 থেকে 4 দিন যদি আপনি করেন এই ছোট্ট ফেসিয়ালটা, গরমকালে আর কোনো নামি দামি প্রোডাক্টের ফেসিয়ালের প্রয়োজন হবে না আশা করি। আর গরমের যে ব্যাড এফেক্ট সেটাও আসবে না, কারণ মুলতানি মাটি আপনার মুখে ফর্সা রাখবে, টক দই আপনার মুখে ময়শ্চারাইজ ভাবটা রাখবে। আর সবথেকে বড় কথা, এই ফর্সা ভাবটা টিকে রাখার জন্য এত কিছু, রোদের কালচে ভাবটাকে অনেকখানি তুলে দেবে কফি পাউডার এবং সাথে লেবু। তো বন্ধুরা আশা করি আপনাদের এই টিপসটা ভালো লেগেছে। এরপর আপনি একটা আইস কিউব দিয়ে মুখটাকে ঘষে নিতে পারেন সামান্য, কিংবা একটু ভালো করে শুকিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন রোদে বেরোলে। আর যদি এটা রাত্রে আপনি করেন তাহলে একটু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। আপনার মুখের যে উজ্জ্বল ভাবটা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।